কষ্ট হবে পায়রা না বলে তো নুঙ্গি পাড় কাটি দিতে তো নুঙ্গি পাড় কাটি দিতে এত বড় ভুল আপনি কি করবেন সরকার মশাই সদাগরের মনে কি আশা গো বিলবিলির মা করেছে
মেরখানা হয়েছে চমৎকার হবে। এই তোমার খাবার ওই মেরখান যে আমার অতি চমৎকার, আমার ভালো লেগেছে দাদা, চমৎকার হয়েছে দাদা। এবার আমার মুজুরিটা আমাকে দিয়ে দাও দিদি, ঠিক আছে না? এটি পূর্বে ছিলাম আজ হয়েছি পথের কাঙালি। আমি কোথায় পাবো টাকা, কোথায় পাবো করি দাদা? ঠিক আছে, আমার কাছে যদি করি না থাকে তুমি আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি তাকে একটু খুশি দিদি। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি দাদা, তুমি দীর্ঘজীবী হবে দাদা। ঠিক আছে, আমিও দোয়া করি, আমার মিশে যাও। মানুষের আশীর্বাদে সর্ষে খাচ্ছি বলুন। আমি যাবো করে আমার নিষেধ শুনবে না। কোথায় শোনেগা?
বলো পারো না পুত্র মধুর গায়ের অষ্টলঙ্কার একখান করি চাররা পর্যন্ত খুলে নেবে। আরে ও বেউলা শাশু রে ওরে কারুন ওরে গো বেউলা শাশু রে ওরে কারুন রে তুমি যখন এই সোনার চাপপালা ছেড়ে চলে যাবে তখন তোমার যে গায়ে নষ্ট অলঙ্কার করতে একখানা ময়লা বর্ষণ করে তুমি এই চাপপালা ছেড়ে চলে যাবে। আমার পতি যখন আমার সঙ্গে নেই আমি গহনা কি করবো? আমার আদেশ আমার স্বামীর আদেশ আমাকে পালন করতে হবে। আমার স্বামীর আদেশ যদি আমি পালন না করি আমি যে ভগবানের কাছে আমি চাই না ওই ভগবানের কাছে তুমি দায়ী হয়ে যাও। আমার শ্বশুরের আদেশ তুমি করে পালন করে নাও মা। আরে তোমার গালের পাশে আমাকে খুলে দাও। খুলে দাও তোমার গালের পাশে
করে পালন করছি পারু না সনিকা পারু না আমি কানের বাসা করতে নিয়েছি পারু না গলার মালানা কোথায় সনিকা আপনি যে এত নিষ্ঠুর পারু না সনিকা কথায় বলে অল্প মনে হয় কাতর আর মেলা মনে হয় পাথর আমি যে পাথর হয় কিন্তু সনিকা পারু না আমি যে মা পারু না আমি মা হয়ে এক সন্তানের গায়ে থেকে এই নিজ হস্তে অষ্ট অলঙ্কার সনিকা আমার কথা অমাত্র করবে না তুমি যখন সপ্তম পাঠ দিয়েছিলাম তখন বলেছিলে পানপতির কথা আমি পালন করব আমার কথা তুমি লক্ষ্য করো আমি তোমার কথা পালন করবো সনিকা আরে ও বেলা খুলে গলার মাগো খুলে তুমি পরে হাতের টাকা সীতা সিঁদুর কি তুলে শোনা বাচ্চা দেবে ও মাগো খুলে দাও তোমার হাতের টাকা তুমি যখন ওই তোমার মরা চরণ ধরে 6 মাস ধরে নদী ভেসে চলে যাবে কত বাক পার লজ্জা তোমার ছাড়ি ধরে টানাটানি করবে আমাদের মেরে খুলে জাহাজ যাবে রে খোলা পারু না আমি
বেহুলার গাড়ির অষ্ট অলঙ্কার সব করে নিয়ে এসেছি পারুনা। এই নিয়ে পারুনা আপনি আপনার মনের আশা মেটার পারুনা। তুমি যেমন ছেলের মেয়ে পুত্রবধূর মা, আমার তো তার বাবা। হ্যাঁ পারুনা, এটাই তো পার্থক্য পারুনা, এটাই পার্থক্য। আপনি হলো বাবা, আমি হলো মা। আমি তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে দিনে দিনে তাকে বড় করেছি পারুনা। আপনি তার কষ্ট কি করে বুঝবেন পারুনা? কাল দিয়ে ওই মা বেহুলাকে পেয়ে দিয়ে এসেছি এই চাঁদপাড়াতে। আর ঋষিরা পোয়াতে তার মধ্যে থাকবে সাদা শাড়ি, আর আমার মধ্যে থাকবে লাল শাড়ি পারুনা। সনিকা বিদিতা লেখন কেউ খুলতে পারে না। পুত্রবধূর সাদা শাড়ি পরে মরা পর্যন্ত চরম ধরে যাবে সেই জীবনের দ্রব্য। তুমি অমন করে ভেঙে পড়ো না সনিকা। পারুনা, আপনি যদি বাবা না হয়ে মা হতেন তাহলে যে বিয়ের কষ্ট বুঝতেন পারুনা। ঠিক আছে পারুনা, আপনি আমার স্বামী, আপনার কথা যদি আমি অক্ষরে অক্ষরে পালন না করি আমি ভগবানের কাছে দায়ী হয়ে যাবো পারুনা। এক্ষুনি মা বেহুলাকে বুঝিয়ে শুনিয়ে ওই বেহুলার পণ্যে রক্তি পণ্য ছাড়ি আমি তার থেকে 2 হাত বেঁধে ভিক্ষা দিব পারুনা। আনতে হবে সনিকা। আমি ওই শাড়ি তাকে একখানা ময়লা বচন পরিয়ে তার বড়া স্বামী চরণ ধরে তাকে আমি চাপালা থেকে বিদায় করে দেবো পারুনা। তার বচন কেন আনো? আরে ও মা গো যাও তোমার পরের গাড়ি মা গো খুলে যাও তোমার পরের গাছের দেওয়া টলটলে পাড়া থেকে মিলন ভাই তাকে 100 টাকা পুরস্কৃত করেছে। আমি অলঙ্কার সবই তো তোমাকে দিয়েছি পারুনা। হ্যাঁ সনিকা, অষ্টলঙ্কার সব পেয়েছি। কর্ণের বছর ফেরা দাও সনিকা। আমি ভাবে ফুলার পণ্যের দিকে শাড়ি নিয়ে এসেছি পারুনা। তো আর মেঘের পারুনা একখানা ময়লা বচন তাকে পরিয়ে দিয়েছি পারুনা। বসে চেয়ারে বসে না ঠিক আছে দেরি আছে এখন চন্দ্রকান্ত সদাগর বুকে পাষাণ বেঁধে অষ্টলঙ্কার খুলে নিয়েছে, অন্যের বসন খুলে নিয়েছে। তাই বেলা মনের অভিমানে কি করছে, আস্তে আস্তে চলে যাচ্ছে ঘোড়ার কাছে।
ভাসলো জলে অতিলে কলে ভাসলো জলে যখন বেহলা ভাসছে তখন মানুষ বলতে কেউ জানতে পারেনি, গাছ গুছালি তারা জানতে পারে গেল, বট বৃক্ষ তরুলতা জবান খসে গেছে। সত্য যুগের কাহিনী। তাই বনের পশু পাখি দাবি করছে কার কাছে? ভগবানের কাছে। ভগবান কে আছে? ভগবানটা কে? মুসলমান ভাইয়ের কাছে আল্লাহ, হিন্দু ভাইয়ের কাছে ভগবান, তাই কিনা? তাই ভগবানের কাছে গাছ বৃক্ষ পশু পাখি তারা দাবি করতে যায়। গান বুঝতে পারলে খুব 5 কেজি করে ওজন একটা কথা, আর বুঝতে না পারলে কিছুই না। গাছ পশু পাখি যা ভগবানের কাছে দাবি করছে। আপনার ছাত্র লেখা আছে সতীর প্রতি মরে না। বেহলা কি অসতী নাকি? তার স্বামী মরল কেন? ভগবান বলতে তার স্বামী মরিনি, তার স্বামী ঘুম পাড়ছে। এদিন সতী নারীর প্রতি যখন অষ্টলঙ্কার পানির অভিমানে সেই সব না বুঝলি একলাই ভোট ছেড়ে দিচ্ছে, তাই বেলার ঘোড়ার ভাসি
সারাদিন ভাসছে, সন্ধ্যার বেলায় যাচ্ছে ঘোরা দেখে তাই বেলা ধ্যান করে বুঝতে পারলো সরষেটাও বিদায় দেওয়া হয়নি, তাই আমার ঘোরা তাই মা বিদায় দাও বিদায় দাও আবার আসবো মা বিদায় দাও বিদায় দাও Oh
আজান দেবে ভাই আরে দাদা আরে বন্দনা করলে কি হয়? এই বন্দনা করলে সন্দনা হয়, উত্তম রূপে গান হয়।
অনেক ব্যক্তির মঙ্গল হয়ে থাকে, তারা আপনাদের গাওনা কোথায় আছে? শিবের দরবার আমার আসছে না, 6 মাসের রাস্তা তারা। ভক্তিতে ভগবান আর ভক্তিতে হয় অপমান ভক্তিতে দাদা, আমার বায়ান পাল গানের পক্ষ থেকে বাড়ির আগে সঙ্গে করে আসলাম দাদা ভক্তি। দাদা, এই সালাখানার উপরে যদি গান থাকে থাকে জমিনে নামবে কিভাবে? আরে শ্রোতা মন্ডলী কিভাবে শুনবে? আমরা ভালো ভালো হাতে তুলে মুখে যাবো। এই যে আপনার কষ্ট হচ্ছে বুদ্ধি হয় না কেমন দাদা? আপনি বড় হলে পাগল হবেন, আর মরে গেলে রেলের টাকায় পামদি খাবেন। 800 টাকা কোন একটা মুড়ি গাড়ি দিবেন, 800টা ভালো হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে। যে গরমের আবহাওয়া, যে খরানি পর্দা আচরের ভিতরে একটা পিঠা দাঁড়াতে পারবেন না, গান বাজনা হবে না। হবে না গান ওই সত্যি করে। আমার কাছে বুদ্ধি আছে দাদা। কেরাম বুদ্ধি আছে। বাহ 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 বাহ, যন্ত্রটা ভাঙে যাবি, গান বাজনা লাগে যাবে। এই যন্ত্রটা যখন ভাঙে যাবে, আপনি গান করবেন কি বাজা? 8-10টা লোক আছে পেট বাজাবো। পেট বাজাবে। এই যন্ত্রটা বাজা লোকের মন যায় বাজান, আপনি কি পেট বাজাবেন? হবে না না, গান বাজা হবে না। আরে রাখেন, আমরা তাকে ঘট বলে মান্য করছি, প্রণাম করছি। আপনি তাকে অপদ্র ঘট বলছেন, তার কারণ কি? আমার আসলে গান যদি ছিল তাহলে মানে হয় তাহলে আমরা তাকে ঘর করে মানে করি আর যদি শুনে তাহলে মানে না হয় সেই রাস্তাটা এসেছি সেই রাস্তাতে তাড়িয়ে দিই। টোটাল সব ঠিক আছে, গামলা কোথায় আছে? আইডোলা শ্বশুর শহরের আগে থেকে হয় কি ভাবে ভাসি যাচ্ছে। ক্যামেরার সামনে যাচ্ছিস কে? দেখেন বল গেল না ভাসিল রে
শঙ্কায় সাধুর ঘাটে ওরা নজর দে শঙ্কায় সাধুর ঘাটে এসে মাইখানে লাগো পয়লা শ্রাবণ মাসে ভাই মেহের দর্শন আজ দাঁড়িয়ে দেবো দাঁড়িয়ে মারলাম মাঝে আজ একটা সাগরে গোয়াল আমরা দুহারা মায়না আশীর্বাদ করে বাবা তুমি ছিল সুখী হও দেখো তুমি আমার নামে কি কাজ করো লাল নাম হাল মারো তোমার বেতন কয় টাকা আমার গায়ে 9.5 টাকা আরে 9 টাকা আর তোমাকে 11 টাকা বেতন দেওয়া হবে আর কেউ আছে না সবাই নমস্কার আশীর্বাদ করি যাই হোক তুমি আমার নামে কি কাজ করো আমি পারি দল থাকো দেখ তোমার বেতন কত আমার বেতন 11.5 টাকা কত 11,000 আরে 11 আজ থেকে তোমার বেতন 2300 টাকা আর কেউ আছে নাকি যাই হোক বাবা তুমি নাও কাইটি কাজ করো তো ওগো আমি তো আপনি কর্ণধার মাঝি সাধু ও ভগবান এই কর্ণধার মাঝির সঙ্গে আমার পরিচয় নাই যাই হোক আমি নতুন আর কি পাইছি তো এই জন্য পরিচয়টা না এর আগে যে কর্ণধার ছিল এই কর্ণধার মানে সাধু সবজি হয়ে গেছে সাধুর সাথে চিত্রময় করিস লোকজন ওই কর্ণধারের পাল্টাতে আমার ভর্তি করেছে ঠিক আছে যাই বাবু তোমার বেতন কত মৃত্যু হয়েছে আমার বেতন তো ধরেন যে 10,000 টাকা দিতে চাইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে বলছেন বাবা তোমার বেতন 20,000 টাকা সদর মশাই একটা কথা বলি হ্যাঁ বলো এত ঈদ যায় মুবারক যায় মুদা যায় পোলা যায় কোনোদিনে লোকজনের বোনাস দেন না আজ কোন কারণে বোনাস দিচ্ছেন একটু বলেন না রাস্তাতে পিছিয়ে যখন একটা কারণ তো আছে এই দেখো কারণ একটা মানুষ উঠতে বসো আমাদের দিদাকে ছেড়ে দিই ও দাদা আরে বাবা মাঝে মাল্লা গো তোরে ঘুরে খাই কি সাত দখরে মাটিতে বসে পড়ে না পাকড়া ছাগল নাচ মারে বসে না আর জলে কখনো অগ্নি লাগে না ওই জলের মানুষ আসে ওই সদা তোমাদের চোখে
ওটা কি দিয়ে যখন মেলা ঘিরে ফেলেছে মেলা বিপদে পড়ে গেছে শ্যাম না শ্যামের রূপ ধরেছে এই ব্যক্তির হাত থেকে সম্মান আমার বাধা চাও বাধা কি করছে কামরানির মন তো জানি কামড়ানি না তাহলে তাই মতন হবি এই কন্যা আমরা যখন ইয়া করছি ওই কন্যি জল এথিন একটা জল দিল বিদির বিদির বলি ফু দিল আমাদের বাদামে মারি দিল যাও যাও করে উগলি ধরে গেল আবার যখন আমরা ময়লাম মাইলাম বলে দাপাচ্ছি তখন আবার একটা জল দিল আবার ইদির বিদির বলি ফু দিল বাদামে মারি দিল বাদাম আমার তো মেয়ে আছে এক কন্যা আমরা করবো না ধরবো না আমরা রসের লাভ গাওনা করবো আমার রসের লাভ গাওনা করবো আমার নৌকায় বসে তো নৌকায় তারপরে পূজা করবো আর যদি না করলে হয় ডাকি বিবাহ শাদী করে আমি করবো আচ্ছা ঠিক আছে তুমি করলে আমার বৌদি হবে আচ্ছা ঠিক আছে আমি করবো মাঝি মাল্লা আমার সকল লাগি করলে শঙ্করদার মৃত্যু হয়েছে শঙ্করদা নিজের মুখে যদি তার সাথীকে বলে গিয়েছে তার হস্তপদ সারখানা তার পৃথিবী সার মানারে দিতে আর লাভিস্তা দিয়ে আর কামাইকে উল্টা দিতে বলেছে তাই কিভাবে শঙ্করদার মৃত্যু দেহ দেওয়া হচ্ছে তাই বলা
আমার যে উপায় আর রইল না বাবা আমার এই ছেলেকে আমি সুশান খাতে ওই সাপে কাটা রুগীকে যে ঔষধি দিয়ে পুরাতে নেই বাবা যে কথা তুমি বললে এই কথা বলেছিলেন ব্রাহ্মণ দেববাণী আমার ফুল ছেলে মারা গেল আমি সুশান ঘাটে গেলাম এই কথায় বলল ওরে চন্দ্রপত্র সজাগায় সাপে কাটা রোগীর মুখে অগ্নি দিতে নাই একটি কলার ঘাই করে ভাসি যাও উনার হাতে বলে ঝাড়ি ঝুড়ি তালা করলে মায়ের ছেলে মায়ের চলে আসবে আমি কি করলাম মা বাবা একটি ছোড়ার মাদার কদলের ভোট বেঁধে আমার ফুল কুমল দুধ কুমল দুই ছেলেকে আমি ভাসি দিলাম মাতো বাবা ওরে ফুল কুমল দুধ কুমল আজ আমাকে যে বাবা বলে ডাকলো না আমাকে আজ আমাকে বাবা বলে ডাকলো না আজ ওদের ফিরে আসলো না আপনি ওই সাপে কাটা রুগীর মুখে না দিয়ে আমার পানপতিকে আমাকে ভিক্ষা দিয়ে দিন
সেই না দেশে গিয়ে আমি মনোমন্ত্রী পাবো, সেই না দেশে আমি চলে যাব বাবা। সত্যি তুমি চলে যাবে? কোথায় যাবে মরানি মা? আমি যাবো সেই শিবলিঙ্গপুর মানুষ, বহু দূরের রাস্তা। শিবলিঙ্গপুর তুমি বুঝতে পারবে না মানুষ। ওই ভগবান যদি আমাকে আশীর্বাদ করে আমি চলে যাবো বাবা। আমি আপনার এই চাম্পালায় থাকবো না বাবা। ভক্ত হয় না মানুষ। আমি তোমাকে বলছি, আমি আমার 6-6টা ছেলে মারা গিয়েছে, একটি ছেলের মুখে একটু অগ্নি দিতে পারিনি। আমি মনস্তাপ করছি আমার পুত্র বালা লক্ষ্মীদারের মতো অগ্নি দেব পুরায় সাইকেল ঢামলা। আমি না বাবা না, আপনি এত নিষ্ঠুর হবেন না বাবা। আপনার পুত্র আমার পুত্রী, আমাকে ভিক্ষা দিয়ে দিন বাবা। আমার নিঃসন্তান শুনবে না, তুমি চলে যাবে সোনার চাম্পালায়, কোনোদিন ফিরে আসবে না। আমার পরিচয় তুমি গোপন রাখবে। আমি কোথাও পরিচয় দেবো না বাবা। চলে যাও পুত্রবধূ, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, চলে যাও আমি যে আর কয়েকটি জিনিস নেবো বাবা। পুত্রবধূ। আপনার ওই কলার গাছে ওই কলা বাগান থেকে আমাকে কিছু কলা গাছ দিন না বাবা। কথায় বলে মরা মরি যায়, মরা মারিও যায়। আমার যে এমন কেউ আমায় কলা নাই মানুষ। আমার 6-6টা পুত্রবধূ আছে, ওই ললা কলা বিক্রয় করে তার মুখে একটু অন্ন তুলে দিই, তার পণ্যে একটি বছর কিনে দিই, তার মাথার একটু তেল কিনে দিই। ভাগো তুমি ওই ললা কলার দিকে কেন নজর দিচ্ছ ভাগো? তবে বাবা আপনার এই শগুনের পুরি কে খাবে বাবা? তুমি কাটা গায়ে দেবো, রড ছিটা দিও না ভাগো। আমার সোনার রাতে তুমি কেন কেন বলছো শগুনের পুরী? পূর্বে ছিল আপনার সোনার চাম্পালা, আমি এখন দেখতে পাচ্ছি এটা শগুনের পুরি হয়ে যাচ্ছে বাবা। আমাকে একটু বুঝিয়ে বলো মা। বাবা আপনার পুত্রের মতো আপনিও একদিন মরে পড়ে থাকবেন এই ডাঙার কুলে। একটা শীতে কাটবে আপনার মাসিতো ভাই, একটা শীতে আপনার আসবে পিসিতো ভাই। কেউ বলবে আমি বড় বাড়িটা নেব, কেউ বলবে আমি ব্যাংকের টাকাগুলো নেব, কেউ বলবে আমি ওই বড় জমির ব্যাগটা নেব। এরকম করে শগুনের মতো টান পাড়াপাড়ি হয়ে যাবে বাবা। আপনার যে কি ধর্মের কাজ হবে না বাবা। তুমি দুই আঙ্গুল দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছো ভাগো। আমি বুঝতে পেরেছি আমার পুত্র বালা লক্ষ্মীদারের মতো আমাকে নিয়ে এসো। আমার জিনিস কি করবে জানা পড়া, হয়তো আমাকে কেউ সুকান ঘাটেও দেবে না। আমি বুঝতে পেরেছি, ঠিকই বলেছো আমার শগুনের পুরী, সোনার রাজ্য আর নাই। তুমি চলে যাও দক্ষিণ কাননে, তোমার যে কয়টা গাছ লাগে তুমি কিছু নাও। আপনার দেশে কি জয় ডমনা হ্যাঁ পাওয়া যায় না? জয়ডমনা পাওয়া যায় না। ওই জয় ডমনাকে ডেকে আমার এই কলার ম্যাটটা বেঁধে দিল বাবা। ঠিক আছে বাবু, তোমরা একটু অপেক্ষা করো, আমি জয়ডমনা দেখি, তোমার মেয়ের বিয়ে দিচ্ছি। ওরে রে ডোলো মোলো না ভাই এ ভাই আন্দো গোয়া মায়া
লামুক না আসি আমি